নবীজি বললেন, আমার এই মেহমানকে কে মেহমানদারি করবা? আসো, কেউ মেহমানদারি করবা? فقال رجل من الأنصار أنا يا رسول الله। একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, হুজুর, আমি আপনার মেহমানকে মেহমানদারি করব। فانطلق به إلى امرأته। সাহাবী নবীর মেহমান নিয়ে বাসায় গেলেন, তার বিবির কাছে গিয়ে বললেন, আকরিমি দাইফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাসায় মেহমান নিয়ে আসছে, তবে এটা সাধারণ কোনো মেহমান নয়, এটা আল্লাহর নবীর মেহমান। নবীর মেহমান, খাতিরদারি করো, ভালোভাবে সম্মান করতে হবে, খাবার দাবারে ত্রুটি রাখা যাবে না, ভালোভাবে মেহমানদারি করতে হবে, কারণ এটা কিন্তু আমার মেহমান না, এটা রাসূলের মেহমান। এই কথা বলার পর সাহাবীর স্ত্রী কি জবাব দিলেন জানেন? মা ইনদানা ইল্লা কুতু সিবিয়ানি। সর্বনাশ, মেহমান নিয়ে আসছেন, বাসায় বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই, আপনারও নাই, আমারও নাই, কিছু ব্যবস্থা করছি, এগুলা বাচ্চাদেরকে খাওয়াইতে হবে। সাহাবী তার স্ত্রীকে বললেন, তিনটা কথা মন দিয়ে শোনো। হাইয়ি তাআমাক ওয়াসবাহি সিরাজাক ওয়ানাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআ। এক নম্বর, হাইয়ি তাআমাক, বাচ্চাদের খাবারটাই প্রস্তুত করো, এটাই মেহমানরে ভালোভাবে এটা মেহমানের সামনে পরিবেশন করবো। ওয়াসবাহি সিরাজাক, বাতি জ্বালায় দাও। ওয়ানাউমি সিবিয়ানাকি ইযা আরাদু আশাআন, বাচ্চারা রাতের খাবার চাইলে ভুলভাল বুঝ দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় দাও। এটাই মেহমানকে দাও, বাতি জ্বালাও, আর বাচ্চারা খাবার চাইবে, জ্বালাইবে, কানবে, এর মাঝে ঘুম পাড়ায় দাও যেমনে পারো। ফাহাইয়াত তাআমাহা, খাবার প্রস্তুত করলেন। ওয়া আসবাহাত সিরাজাহা, বাতি জ্বালিয়ে দিলেন। ওয়া নাওয়ামাত সিবিয়ানাহা, বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিলেন। এবার স্বামী একটা বুদ্ধি দিলেন, এক কাজ করবা, বাতিটা জ্বলবে যখন, মেহমানের সামনে খাবারটা রাখবো, রাখার পর মেহমান কিন্তু দেখবে আমি খাই কিনা, আমার কাছ থেকে খোঁজ নিবে তুমি খাও কিনা। আমরা দুজন হলাম মেজবান, তিনি হলেন মেহমান। মেহমান আমাদেরকে ছাড়া খাইতে সম্মত হবে না, এই জন্য মেহমানের সামনে খাবারটা দেওয়া মাত্রই তুমি একটা অভিনয় করতে হবে, বাতিটা একটা বাহানা করে এটার সামনে গিয়ে এটাকে নিভায়া দিবা। বাতি ততক্ষণ জ্বলবে না যতক্ষণ মেহমানের খাবার শেষ না হবে, আর আমরা দুইজন অন্ধকারে অভিনয় করে বুঝাবো আমরা খাইতেছি, আপনিও খান। আহারে, বাতিটা কেন যে ঠিক হচ্ছে না এখনো, কতক্ষণ হবে না ঠিক? যতক্ষণ খাবার শেষ না হবে। সুম্মা কামাত কান্নাহা তুসলিহু সিরাজাহা, স্ত্রী বাতির কাছে যায়, বাতিটা নিভিয়ে দেয়। ফাতফাতহু, বাতি নিভিয়ে দেওয়ার পর জাআলা ইউরিয়ানিহি আন্নাহুমা ইয়াকুলান, স্বামী স্ত্রী দুইজন মেহমানকে বুঝায় আমরাও খাইতেছি। ফাবাতা তাবিয়াইন, বাচ্চাগুলাও না খাওয়া, স্বামীও না খাওয়া, স্ত্রীও না খাওয়া, মেহমানকে খাওয়া দিলেন। স্বামী স্ত্রী দুজন ক্ষুধার্ত অবস্থায় রাত শেষ করলেন। ফালাম্মা আসবাহা গাদা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সকাল হলো, মেজবান সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। কে আসলেন? মেজবান। আসার পর নবীজি তার দিকে তাকিয়ে বললেন, আজিবা রব্বুনাল লাইলাতা আও দাহিকা মিন ফাআলিকুমা। কি ব্যাপার, তুমি আর তোমার বিবি গত রাতে মেহমানের সাথে কি করেছো? তোমাদের দুইজনের কর্মকাণ্ডে আল্লাহ খুশিতে হাসি দিয়েছে। আল্লাহ খুশিতে হেসে দিছে।
আল্লাহর হাসি কেমন বলেন? আমরা জানি না। বলেন আল্লাহর হাসি কেমন? বলেন, বলেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার হাসি কেমন তিনি জানেন, বলেন আমরা জানি না। তার মতো কেউ নাই। সাহাবীকে আল্লাহ নবী বললেন, তোমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে হাসি দিয়েছেন। শুধু তাই নয়, সূরা হাশরের ৯ নম্বর আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। এটাই হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সাহাবীদের প্রয়োজন থাকার সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। আল্লাহ আমাদের সকলকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। আমরা যেন অন্যকে একটু প্রাধান্য দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। যেমন মানুষগুলো এখন আসতেছে, আস্তে আস্তে ইনশাল্লাহ এখানে বসবে তারা। আমার পরে মাওলানা ইসমাইল বুখারী কাশিয়ানী ভাই বসবেন, মোহাব্বতের ভাই। তো অনেকে আসার পরে এমন একটা অবস্থা হবে, দেখা যাবে এই জায়গায় বসতে চাইবে। আপনারা প্রাধান্য দিয়ে একটু কি করবেন, চাইবা চাইবা আরেকজনকে বসায়া দিবেন। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি শিখলাম? আল্লাহ তাআলা বান্দার কিছু ভালো কাজে আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন। আল্লাহর এই হাসিটা আমরাও যেন কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই একটা উদাহরণ গেল আল্লাহর হাসির। আর একটা উদাহরণ নেন, সামনে কি কাল? গরমকাল না শীতকাল? প্রচন্ড শীতের রাতে যদি তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান, আল্লাহ আপনাকে দেখে খুশিতে হাসে। খুশিতে হাসে। যদি চান আগামী শীতকালে প্রচন্ড শীতের রাতে আল্লাহ তাআলা আপনার কর্মকাণ্ডে হাসুক, তো প্রচন্ড শীতের রাতে তাহাজ্জুদে দাঁড়াইবেন। আল্লাহ তৌফিক দান করেন। হাদিসের কিতাব সহিহুত তারগীব 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال رجل قام في ليلة باردة من فراشه ولحافه ودساره। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাতের বেলা বিছানা ছেড়ে দিয়েছে, কম্বল লেপ ছেড়ে দেওয়ার পর ফাতাওয়াদ্দা, লোকটা ওযু করছে। প্রচন্ড শীতের রাত, বিছানা ছাড়ছে, লেপ কম্বল ছেড়ে ফাতাওয়াদ্দা, ওযু করছে। সুম্মা কামা ইলাস সালাহ, এরপর নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আল্লাহ তাআলা এই বান্দার কর্মকাণ্ডে খুশিতে হাসি দিয়ে দেয়। আল্লাহ হাসি, বলেন তো আল্লাহর হাসি কেমন? হ্যাঁ বলেন কেমন? তার মতো? মাশাআল্লাহ। তো বান্দা যখন তাহাজ্জুদে দাঁড়াবে, আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাখবে। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, মা হামালা আব্দি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার বান্দা যে এই প্রচন্ড শীতের রাতে লেপ কম্বল ছেড়ে তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল, কেন দাঁড়িয়েছে একটু বলো তো, কোন জিনিস তাকে উদ্বুদ্ধ করলো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ দুইটা কারণে সে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। কয় কারণ? এক, রাজা আমা ইনদাক, আপনার প্রতিদান পাওয়ার আশায়। সুবহানাল্লাহ। দুই, ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার আযাবের ভয়ে তাহাজ্জুদে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলবেন, আতাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ। সাক্ষী থাকো, সে যে আশায় তাহাজ্জুদে দাঁড়িয়েছে, আতাইতুহু দিয়ে দিলাম, আতাইতুহু দিয়ে দিলাম, ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যেই ভয়ে দাঁড়িয়েছে আমি সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করলাম। তাহাজ্জুদ পড়বেন না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। শীতকাল, লম্বা রাত, একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। এগুলো উদাহরণ নাম্বার 2। 3 নাম্বার একটা উদাহরণ নেন, আল্লাহ তাআলা হাসি দেয়। একজন তাবিঈ, তার নাম
সাদ ইবনে ইব্রাহিম ইবনে আব্দুর রহমান ইবনে আউফ। এত বড় নামটা মুখস্থ রাখতে চেষ্টা করেন রাখার, আল্লাহ তৌফিক দান করেন। না পারলে শুধু একটু মনে রাখেন সাদ। তাবির নাম কি? সাদ। তিনি আরেক তাবির ব্যাপারে বলেন তার নাম হুমায়দ। বলেন তার নাম কি? হুমায়দ। তাহলে এক তাবিঈ আরেক তাবিঈর ব্যাপারে বলেন। তাবি কাকে বলে? যারা সাহাবী দেখছে। হাদিসের কিতাবের নাম হলো মাজমাউজ জাওয়ায়েদ, 2 নম্বর খণ্ড, 219 নম্বর পৃষ্ঠা। এখানে আসছে হাদিসটা। সাদ ইবনে ইব্রাহিম বলেন, কুনতু জালিসান ইলা জামবি হুমায়দিন ফিল মসজিদি, আমি এক মসজিদে তাবিঈ হুমায়দ রাহমাতুল্লাহ আলাইহির পাশে বসা। ফামাররা শাইখুন জামিলুন মিন বনি গিফার, একজন সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। সুন্দর বৃদ্ধ মানুষ আমাদের সামনে দিয়ে অতিক্রম করলো। ফি উযুনাইহি সামামুন, বয়সের কারণে তার কানে কম শুনে। প্রচুর বয়স হয়ে গেছে, এখন আর কানে বেশি শুনে না। সুন্দর বৃদ্ধ মানুষ, আবার সুন্দর। আর দেখবেন মানুষ যত বৃদ্ধ হয় সৌন্দর্যতা আরো বাড়ে। দাড়ির মাধ্যমে চেহারার সৌন্দর্যতাটা আরো ফুটে ওঠে। হ্যাঁ, নানা দাদাদের পাগল থাকে নাতিরা, নানা আর দাদার পাগল তত বেশি হতে থাকে নাতি নাতনিরা। দাদা আর নানা যত বৃদ্ধ হয় তাদের প্রতি মায়া তত বাড়তে থাকে। তা আপনার সাদা দাড়ি, আবার সুন্দর, কিন্তু কানে একটু কম শুনে কেন? বয়সের ভারে এখন আর কানে বেশি শোনে না। সালাম পাঠাইছে, আসসালামু আলাইকুম, আপনি কি একটু আমাদের কাছে আসবেন? ওই মুরব্বী সুদর্শন, ওই মুরব্বীকে, আপনার সুন্দর ওই মুরব্বীকে সালাম পাঠাইছে, আমাদের কাছে যদি একটু আসতেন আপনি। তাবি দুইজন মসজিদে বসা একজন আরেকজনকে বললেন, আউসি আল্লাহু ফিমা বাইনি ওয়া বাইনাহু, আমরা দুইজন একটু ফাঁকা হয়ে বসো, আমাদের মাঝে এই সুন্দর বয়োবৃদ্ধ মুরব্বী বসবে। সুবহানাল্লাহ। তারা দুইজন একটু ফাঁকা হয়ে বসলেন, তিনি আসলেন তাদের দুইজনের মাঝে বসলেন। বসার পর এক তাবিঈ আরেক তাবিঈকে বলতেছে, জানো এটা কে? ফাইন্নাহু ক্বাদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাধারণ কোন মুরব্বী নন, তিনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী। বসাইছে। বসানোর পর বললেন, হাদাল হাদিসুল্লাযী হাদাসতা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের ব্যাপারে কোন হাদিস আপনার জানা আছে কিনা? একটা হাদিস, যে হাদিসটা আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করার পর বলছে, এই হাদিসটা নাকি আপনি বলছেন। বয়োবৃদ্ধ সাহাবী জবাব দিলেন, সামিআতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, ইন্নাল্লাহ তাআলা ইউনশিউস সাহাব, আল্লাহ তাআলা মেঘ সৃষ্টি করেন। কি সৃষ্টি করেন? মেঘ। মেঘ সৃষ্টি করার পর ফায়ান্তিকু আহসানান নুতকি, উত্তম কথা বলেন। সুবহানাল্লাহ। মেঘ সৃষ্টি করেন, তারপর আল্লাহ উত্তম কথা বলেন। ওয়ায়াদহাকু আহসানাদ দিহকি, এরপর আল্লাহ সবচাইতে সুন্দর একটা হাসি দেন। মেঘ সৃষ্টি করেন, উত্তম কথা বলেন, এরপর উত্তম সর্বশ্রেষ্ঠ একটা হাসি আল্লাহ হাসেন। আল্লাহর হাসি কেমন জানি না। এই হলো আল্লাহর হাসির আরেকটা উদাহরণ। গেল 3 নাম্বার, 3টা গেল না? একটা হলো মেজবানের কর্মকাণ্ড, আরেকটা তাহাজ্জুদ, মাশাআল্লাহ। আরেকটা গেল মেঘ সৃষ্টি করার পর আল্লাহ তাআলা উত্তম কথা বলে এরপর হাসেন। 4 নাম্বার একটা উদাহরণ নেন। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুল জামে। এই কিতাবের 1107 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আছে, নাম নুআইম ইবনে হাম্মার। শোনেন নাই মনে হয় অনেকে। কি বললাম? নুআইম ইবনে হাম্মার। হ্যাঁ, নুআইম ইবনে হাম্মার নবীজির সাহাবী। তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الشهداء الذين يقاتلون في الصف الأول لا يفتلون وجوههم حتى قتلوا। নবীজি বলেন, সর্বশ্রেষ্ঠ শহীদ হলো তারা যারা সামনের কাতারে থেকে লড়াই করে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়,
এই মানুষগুলাকে আমি নবী শ্রেষ্ঠ শহীদ বলে ঘোষণা করলাম। সামনের কাতারে যারা লড়াই করতে করতে শহীদ হয়ে যায়, নবীজি বলেন উলাইকা ইয়াতালাব্বাতুনা ফিল উরাফিল উলা মিনাল জান্নাহ, এই শহীদরা জান্নাতের সর্বোচ্চ স্থানের মধ্যে গড়াগড়ি করতে থাকবে। সুবহানাল্লাহ। প্রথম কাতারের শহীদরা সর্বোচ্চ আসনে গড়াগড়ি করতে থাকবে। নবীজি বলেন তোমার রব তখন তাদেরকে দেখে হাসবে। নবী বলেন রব যদি কাউকে দেখে হাসে ফালা হিসাব আলাইহি, ওই বান্দার আর হিসাব হবে না। আল্লাহ যদি কারো প্রতি খুশি হয়ে হাসে, তার আর কি হবে না? হিসাব হবে না। তো আল্লাহ কারো প্রতি খুশি হয়ে যদি হাসেন, তার আর কি হবে না? হিসাব হবে না। এইগুলো 4 নাম্বার একটা উদাহরণ গেল। 5 নাম্বার আর একটা উদাহরণ, শহীদ। শহীদ হওয়ার নিয়ত আসেনি সবার? আওয়াজ হালকা হইছে। শাহাদাতের তামান্না থাকতেই হবে মুসলমানের। কিসের তামান্না? হ্যাঁ, শাহাদাতের তামান্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমার মন চায় আমি শহীদ হই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। এইভাবে বারবার আমার শাহাদাতের ইচ্ছা জাগে। আমার মন চায় আমি বারবার শহীদ হই, আবার জিন্দা হই। উদাহরণ নাম্বার 5, হাদিসের কিতাব মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ খুশি হন, আল্লাহ হাসি দেন। এই 3 ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন। আবার বলি, 3 ব্যক্তির কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ খুশি হন, আল্লাহ 3 ব্যক্তিকে ভালোবাসেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ثلاثة يحبهم الله ويضحك إليهم ويستبشر بهم। 3 ব্যক্তি এমন যাদেরকে আল্লাহ ভালোবাসেন, 3 ব্যক্তি এমন যাদেরকে দেখে আল্লাহ হাসেন, 3 ব্যক্তি এমন যাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে 3 ব্যক্তির একজন হওয়ার তৌফিক দান করেন। 1 নম্বর বলেন সবাই মুজাহিদ, বলেন আবার আবার قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يجاهد في سبيل الله أو لم يحدث في نفسه مات على شعبة من النفاق। কোন মুসলমান যদি মারা যায় এমন অবস্থায় সে জিহাদ করে নাই অথবা জিহাদের নিয়ত রাখে নাই, আমি আপনি কেউ মারা গেলাম জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত রাখি নাই, মুসলমান আমি আবার বলছি আমার আপনার কারো মরণ হলো, জিহাদ করি নাই অথবা জিহাদের নিয়ত মনের মধ্যে রাখি নাই, এমন অবস্থায় যদি কোনো মুসলমান মারা যায়, নবীজি বলেন এই মুসলমান মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। জিহাদের নিয়ত মুমিন মাত্র থাকতেই হবে, প্রতিটা মুমিনের জিহাদের নিয়ত থাকতেই হবে। قال رسول الله صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فإنه باب من أبواب الجنة। নবীজি বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করা অবধারিত করে নাও, আল্লাহর রাস্তায় জিহাদ করো, কেননা মনে রাখবা আমি নবী ঘোষণা করলাম জিহাদ হলো জান্নাতের একটা দরজা, জিহাদি হলো জান্নাতের একটা দরজা। জিহাদ করবা মরবা জান্নাতের দরজা পেয়ে যাবা। সুবহানাল্লাহ, বলেন জিহাদ জান্নাতের, আবার জিহাদ জান্নাতের। মাশাআল্লাহ। পানি পান, এদিক তাকান, 1 বার 2 বার। ওটের দুধ পান করলেন 2 বার, সময় লাগবে অনেকক্ষণ? ওটের দুধ 2 বার পান করতে কি অনেক সময় লাগবে? আচ্ছা। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة। ওটের দুধ পান করলেন, এই পরিমাণ সময় যদি কেউ ইখলাসের সাথে আল্লাহর রাস্তায় লড়াই করে জিহাদ করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় ব্যক্তির প্রতি আল্লাহ খুশি হয়? আল্লাহ হাসি দেয়, আল্লাহ মহব্বত করে কয় ব্যক্তিকে?
এক নাম্বার কাকে? তো নবীজি বলেন ইম্মা আইয়ুকতালা, হয়তো সে শহীদ হয়, আও আইয়াসবিরা ফায়ানসুরাহুল্লাহু আলাইহি ফায়াকফিহা, অথবা জিহাদ করতে করতে বিজয়ী হয়, গাজী হয়ে যায়। এই শহীদ বা গাজী, তাকে আল্লাহ ভালোবাসেন, তার কর্মকাণ্ডে আল্লাহ হাসেন, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, খুশি হয়ে যায়।